ততটুকু ইনশাআল্লাহ আমরা শুনবো, সবাই আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই কোরআনের কথা শুনে সে অনুযায়ী আমল করে আল্লাহ তাআলার কাছে যেন আমাদের আমলটা গ্রহণযোগ্য করে তুলতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমলটা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য অন্য কোনো দিকে খেয়াল না করে, অমনোযোগী না হয়ে, কেননা আল্লাহ পাক নির্দেশ করেছেন যে যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের কথা আলোচনা করা হবে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের সামনে আল্লাহর কালাম পড়া হবে, পাঠ করা হবে, বলা হবে, সেই সময়ে তোমরা চুপ করে বসে সুন্দরভাবে শ্রবণ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কথা সুন্দর করে মনোযোগী হয়ে শোনার জন্য আদেশ করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কথা শোনার জন্য আমাদের কি কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা রাখা যাবে না, কোনো বিরক্তকর রাখা যাবে না, গোনা যাবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে আমি মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমার চালানোর মূল্য থাকবে না। যে আল্লাহ পাকে আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ পাকের কাছে যদি আমার মূল্য না থাকে, তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, আমার ঈমান নামক দৌলত জিনিসটা নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা কোরআনুল কারীমের কথা খুব সুন্দর করে মনোযোগ সহকারে আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কোরআন যে এটা সত্য, এটা কোরআন নিজেই চ্যালেঞ্জ করেছে। 1450 বছর আগের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীম সৃষ্টি করেছেন। কত বছর বলেন? সবাই বলেন। 1450 বছর হয়ে গেল কোরআনুল কারীম সৃষ্টি করা, জন্মগ্রহণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম যখন আল্লাহ রাসূলের প্রতি আস্তে আস্তে করে, অল্প অল্প করে, প্রয়োজন অনুপাতে যখন আল্লাহ তাআলা তার রাসূলের উপর সৃষ্টি করেছিলেন, নাজিল করতেছিলেন, সেই সময়ে কাফের, মুশরিক, বেঈমানেরা, নাস্তিকরা, তারা আল্লাহ রাসূলকে কোরআন নাজিল হওয়ার কথা যে রাসূল যখন তাদের মানুষদেরকে যখন বললেন, তখন তারা উপহাস করতেছিল, ঠাট্টা করতেছিল, বিদ্রুপ করতেছিল, রাসূলুল্লাহকে নিয়ে তারা ব্যঙ্গ করতেছিল। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উপরে নাজিল করতেছি, আর এই সর্বশ্রেষ্ঠ এই কিতাবকে তারা বিদ্রোহ করতেছে, রাসূলকে কাফের বেঈমানেরা না বুঝে তারা রাসূলকে অবমাননা করতেছে, রাসূলকে কষ্ট দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমার কিতাব দিয়ে যে সমস্ত মানুষেরা ঠাট্টা করতেছে আপনার সাথে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছিলেন যে হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে তারা যে এই কিতাব নাজিল হওয়ার বিষয়ে ঠাট্টা করতেছে, তারা যে কিতাব নাজিল হওয়ার বিষয়ে আপনার সাথে মশকরা করতেছে, মজা করতেছে, হে রাসূল আপনি বলে দেন তারা যেন আমার কিতাব যেমন এমন একটি কিতাব যেন তারা বানিয়ে সৃষ্টি করে যেন দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলের মাধ্যমে এই এলান, এই ঘোষণা যখন
বলে দিলেন, যেমন একটি কিতাব, তোমরা যে কিতাব নিয়ে ঠাট্টা করতেছো, এমন একটি কিতাব আমার আল্লাহ বলেছেন, এমন একটি কিতাব তোমরা বানিয়ে দেখাও। প্রিয় হাজিরিন, যখন রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তখন কোন ব্যক্তির সাধ্য হলো না, সামর্থ্য হলো না, ক্ষমতা হলো না এই কুরআনুল কারীমের মতো আরেকটি কুরআনুল কারীম সৃষ্টি করা, আরেকটি কিতাব বানিয়ে দেখা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যে, হে রাসূল, আপনি বলে দেন যে তারা যেন ফাতু বিসুয়ারে আশারি, যে তারা যেন এমন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আমি আল্লাহ তাআলা দিয়েছি, তারা যেন মাত্র 10টি সূরা বানিয়ে দেখা। তারা তাদের যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, তারা যেহেতু আমার এই কিতাব নিয়ে ঠাট্টা করতেছে। প্রিয় উপস্থিতি, কাফের মুশরিকদেরকে যখন রাসূলুল্লাহ 10টি সূরার যখন চ্যালেঞ্জ করলেন,